সাহেব, এবার ঈদে আপনি কত টাকার গরু কিনবেন সেটা যদি বলতেন তাহলে ওই দামের ভিতরে সবচেয়ে বড় গরুটা আপনাকে এনে দিতাম। দাম কোনো বিষয় না ব্যাপারী, টাকা পয়সা যত যাই লাগুক, হাটের সব থেকে বড় এবং দামি গরুটাই আমার লাগবে, এটাই জানি। কিন্তু রফিক সাহেব, এবার গরুর দাম আসলেই একটু বেশি, অন্যান্য বারের চাইতে অনেক অনেক বেশি, একবারে আকাশ ছোঁয়া। তোমাকে এক কথা বারবার বলতে ভাল লাগে না। যত টাকা পয়সায় লাগুক, প্রতিবারের মতো এবারও হাটের সব থেকে বড় গরুটা আমার জন্য নিয়ে আসবে। আমার মান সম্মান বলতে একটা বিষয় আছে, আর একটা কথাও বলতে চাই না। ঠিক আছে রফিক সাহেব, আমার বেয়াদবি মাফ করবেন, আমি যাচ্ছি। এবার একটা ছোটখাটো গরু দিয়ে কোরবানি দিলে হয় না? তোমার ব্যবসার অবস্থাও ভালো না, হাতেও বেশি টাকা পয়সা নেই। তুমি বেশি কথা বলো না তো। প্রতিবার আমি হাটের সব থেকে দামি গরুটা কোরবানি দেই, আর গ্রামের লোকজন প্রতিদিন আমার গরু দেখতে আসে। এবার ছোট গরু কোরবানি দিয়ে আমার মান সম্মান ডুবাবো নাকি? মানুষকে দেখানোর জন্য কোরবানি দাও তুমি, নাকি আল্লাহর জন্য? আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য। বারবার এই কথাটা কেন ভুলে যাও তুমি? আমাকে ধর্ম নিয়ে তো জ্ঞান দিতে এসছো না তো তুমি। আমার চাইতে বেশি পড়াশোনা করেছো, তোমার চেয়ে ধর্ম আমি বেশি জানি। যাও নিজের কাজ করো, এসেছে আমাকে ধর্ম শেখাতে। এরপর গরুর দালাল রফিক সাহেবের জন্য হাটের সবচেয়ে বড় আর দামি গরুটাকে কিনে রফিক সাহেবের বাসায় যায়। রফিক সাহেব, এই দেখুন, আপনার জন্য হাট থেকে সবচেয়ে ভালো আর দামি গরুটা নিয়ে এসেছি। তাই তো দেখছি। রফিক সাহেব, আপনাকে ফ্রিতে একটা বুদ্ধি দেই, গরুকে একটা ইনজেকশন দিলে গরুর স্বাস্থ্য আরও বেড়ে যাবে, আপনার মান সম্মানও আরও বেড়ে যাবে। তাই ঠিক আছে। এরপর দালালের পরামর্শে গরুকে ইনজেকশন দেওয়ার পর গরুটি হঠাৎ মারা যায়। কেন যে দালালের কথা শুনতে গিয়েছিলাম। তোমাকে তো আগেই বলেছিলাম লোক দেখানো কোরবানি না করতে, তাতে আল্লাহ খুশি হন। এখন দেখলে তো কি হলো, শেষে গরুটাও মারা গেল, আমাদের ঈদটাও মাটি হয়ে গেল। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছিলে, কেন যে তোমার কথা শুনলাম না। ভাইয়া, শুনলাম আপনাদের গরুটা নাকি মারা গিয়েছে। সে যাই হোক ভাই, মনে কষ্ট নিয়েন না, আসুন আমরা একসাথে ঈদ করি। আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি এতদিন তোমাদের সাথে অনেক ভুল করেছি। এই ঘটনার পর রফিক সাহেব বুঝতে পারলেন যে সত্যিকারের বড়ত্ব বড় পশু কোরবানিতে নয়, বরং মানুষের প্রতি ভালোবাসায় এবং সহমর্মিতায়। এরপর তারা একসাথে ঈদ উদযাপন করলো।